আমাদের সমাজে আরেকটা ব্যাপার আছে, সেটা কি জানেন? পরের আয়াত 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ নারীদেরকে অপবাদ দেয়, কি দেয়? বিগাইরি মাকতাসাবু, অথচ তারা এই অপরাধ করে নাই। অপরাধ না করার কারণে কি করে? অপবাদ দেয়। আসে না সমাজে? আপনাদের মনে হয় জীবনে ঘটে না এরকম ঘটনা? আল্লাহ বলতেছেন যারা অপবাদ দেয় মুমিন নারী পুরুষদেরকে, তারা এই কাজগুলো করে না। ফাকাদ ইহতামালু বুহতানান, তারা এই কাজগুলো কখনো করে নাই, কিন্তু এরপরও তাকে অপবাদ দেয়। তাফসীরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, সেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছে, আমি যদি আমার ভাইয়ের মানে মুসলমান ভাইয়ের একটা কথা তার পেছনে বলি যেটা সে করছে, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো অপরাধ কোনো মুসলমান ব্যক্তি করে, সেটা যদি অন্য ব্যক্তির কাছে যায় তার এই দোষটা প্রকাশ করো, তুমি গীবত করলা নাকি? আর যদি তুমি ওই ব্যক্তিটা করে নাই, তাইলে তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা প্রচার করছো, সে যেই হোক, আল্লাহ রাসূল বললেন তুমি তাকে অপবাদ দিছো। কি দিছো? কি দিছো? তাইলে যদি সত্য হয়ে থাকে ঘটনা, তাহলে গীবত করছো, আর মিথ্যা যদি হয়ে থাকে অপবাদ দিছো। তোমার জিন্দেগিতে যা পাপ করছো এটা সবচেয়ে বড় অপরাধ। কি বলছে? সবচেয়ে বড় অপরাধ যা অপরাধ করছো তোমার জিন্দেগিতে, যদি এই কাজ তুমি করে থাকো, যেই ব্যক্তি কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা বলছো, অপবাদ দিছো, কিংবা গীবত করছো, যাই করছো, তোমার জিন্দেগিতে যা পাপ করছো সবচেয়ে বড় অপরাধ। সূরা আহজাব আয়াত নাম্বার 58।